আসসালামু আলাইকুম। সকালের নাস্তা নিয়ে আসলাম রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করতে। এটা ছিল মায়ের বাসায় গিয়েছিলাম, তো পাউরুটি ডিম দিয়ে খাচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমি কীভাবে খেতে থাকি, আমি একজন খাদক। এই যে আমি খাচ্ছি, আপনারা দেখেন, আর সাথে সাথে কথা বলছি বাচ্চাদের সাথে, ওদের কী কী সমস্যা আছে আমার সাথে শেয়ার করছে, যে এই হয়েছে সেই হয়েছে। কেউ সালামি চাচ্ছে, কাউকে সালামি দিচ্ছি, কেউ পিছন থেকে এসে বলতেছে আমাকে একটা রুটি দাও, তাকে একটা রুটি দিচ্ছি। মানে এই ঘুরে 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 আমি আমার মায়ের বাসায় আসলে অনেক সমস্যার সমাধান করতে হয়। মানে আমি একজন ওদের গার্ডিয়ান, মানে ওদের যা সমস্যা আছে সব আমাকে বলবে, এটা কীভাবে তার সলিউশন দিতে হবে সেটাই আমি দিই। এটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কীভাবে খাচ্ছি আর ভক ভক করছি। আমি খেতে বসেও শান্তি নেই। সাথে আবার চা বানাইতে দিছি, আমার আম্মাকেও বলছি চাটা যেন দেখে। পিছন দিয়ে আবার আমার ছোটো ভাই যাচ্ছে, তারপর সামনে দিয়ে আবার আরেকজন আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমার এই সমস্যা ওই সমস্যা। তো ঠিক আছে, সমস্যার সমাধান করছি। ওরা আমার খাওয়াটা বন্ধ করে দিছে, আমি রেগে গেছি। তো ওরা বলতেছে খাও খাও, খাওয়া বন্ধ করো না। আমার আম্মা আবার এসে বলতেছে দেখ এটি সব ফাজিল, আমার মেয়েটা একটু শান্তিতেও খেতে পারে না। তা আমি আমার আম্মাকে বলতেছি ঠিক ঠিক বলছেন, আমাকে শান্তি তোরা খাইতেও দেয় না। তা আম্মা বলতেছে চা বানাইতেছো, চা চুলায় দিয়ে আসছো, চাটা তৈরি করে নিয়ে যা। তাই আমি বলছি আমি খাচ্ছি, খাওয়ার পরে যে আমি চাটা বানাচ্ছি। তো এই হলো আমার ঈদের পরের দিনের ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ দেখেন আমি কত ব্যস্ত থাকি, ইজি কামে বিজি থাকি। আমি তো মাদাম তেরেসা, তাই আমি বিজি বেশি।